আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস ধরে আমরা কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। কারণ এই ১ মাস ধরে আমরা খুবই ব্যস্ত ছিলাম। কারণ আমাদের এদিকে এই ১ মাস ধরে খুবই ধান কাটা হচ্ছে। ধান কেটে সকলে বাড়িতে তুলছে। এই বৃষ্টির জন্য ধান পড়ে গেছে কারো অনেক লস হচ্ছে। এইজন্য এই ১ মাস কোনো ভিডিও দিতে পারিনি। ধান কাটছিলাম। এখন আমরা ধান কাটা প্রায় শেষ। এজন্য আমি আমাদের পটল জমিতে যাচ্ছি। আমাদের পটল জমির কীরকম অবস্থা, কীরকম আপডেট, এই সব সম্পর্কে আজকে আমি জানাবো। কীরকম আমাদের পটল জমিটি। আজকে আমি কিছু পটলও তুলবো ১-১.৫ কেজির মতন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে আমরা পটল জমিতে আসে দেখতে পারলাম যে আমাদের পটল জমিতে অনেক ঘাস হয়েছে। এই ঘাসগুলো আমাদেরকে মেলিয়ে দিতে হবে, তাহলে আমাদের পটল জমিটি ভালো হবে। আপনারা হয়তো জানেন না, আমরা আগেও এই জমিতে পটল লাগাইছিলাম। আশানুরূপ সেই বছর আমরা ফলন পাইনি। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের পটলগুলো অনেক ভালো হয়েছে। পটলের ফলন দেখে এবারে আমরা খুশি। সামনের বারে আমরা এই সময়ে পটল তুলতে পারছিলাম না। সামনের বারে আমাদের অনেক বেশি লস হয়ে গেছে। এবারে আলহামদুলিল্লাহ অনেক ভালো পটল হয়েছে। এই পটলগুলো আমরা তুলছি। আমার বাবা এখান থেকে সকালবেলা তুলে নিয়ে বাজারে নিয়ে গেল ১০ কেজির মতন আমরা তুললাম। আমাদের এখানে ৬ কাঠা জমির মতন পটল লাগিয়েছি। পটলের আশেপাশে অনেক ঘাস দেখতে পাচ্ছেন। দেখুন কত রকম ঘাস। এই ঘাসগুলো, আগাছাগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে, তাহলে আমরা পটলে খুবই ভালো ফলন পেতে পারি। পটলের আগাছাগুলো এখন আমরা মেলাবো এবং আপনাদের সামনে আমাদের পটল জমির আপডেট নিয়ে আসবো। আপনারা জানেন না, আমরা আরও একটি জমিতে করলা চাষ করেছি। সেই ভিডিওগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। এই জন্য আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন বিষয়ে জানতে আগ্রহী, সেই বিষয়টি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড করার চেষ্টা করব।